জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিতে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। কোনো চক্রান্তে মাথা নত করবে না বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার করে ৬-৭ মাসের মধ্যে নির্বাচন চায় জামাত। এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় হবে জনসংযোগ। ৬ জানুয়ারি থেকে ৬ দিনের কর্মসূচি ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবছরই বা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে তা নির্ভর করে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি জানিয়ে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। জানান, একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে। এ সময় আগামী নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন ব্রিটিশ এমপি। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন রূপা হক। কোনো চক্রান্তে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আন্দোলনের ফসল কেউ একা ঘরে তুলতে চাইলে জনগণ সেটি হতে দেবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও শহরের পাবলিক পাঠাগার মাঠে জেলা ছাত্রদল আয়োজন করে সমাবেশের। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো চক্রান্তে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পালিয়ে যাওয়ায় নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে বাগেরহাটের মোড়লগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, তরুণদের যোগ্য করে গড়ে তুলতে কাজ করছেন তারেক রহমান। কোন অবস্থাতেই আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটি দেশের মানুষ কখনোই হতে দিবে না। এই আন্দোলন সবার আন্দোলন, এই বিজয় সবার বিজয়। কাজেই স্বৈরাচার পালিয়েছে 5ই আগস্ট 24-এ। মনে রাখতে হবে, জনগণের অধিকার আদায় করার যে আন্দোলন চলছে গত 16 বৎসর যাবৎ, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ কিন্তু তার আন্দোলন থামাবে না। এদিকে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, আন্দোলনের ফসল কেউ একা ঘরে তুলতে চাইলে জনগণ সেটি হতে দেবে না। যারা আমাদের উপর অত্যাচার করেছে, যাদের মধ্যে দেশপ্রেম নেই, আন্দোলনের মুখে তারাই পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ক্ষমতা গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বে জামাত। কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, 6 থেকে 7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার শেষে ভোটের ব্যবস্থা করা সম্ভব। দেশের পট পরিবর্তনে প্রায় 17 বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামায়াত ইসলামী। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তিক জনপদে ছুটছেন কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য, সংগঠনকে শক্তিশালী, নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা। শনিবার ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মী সম্মেলনে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 6-7 মাসের মধ্যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। একদলীয় কর্তৃত্ববাদী কায়েম করতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ
5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বেন তারা। আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখনো আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। জামাত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না জানিয়ে দলের আমির আরো বলেন, যার যার যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেওয়া হবে কর্মসংস্থানের। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে। তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়ায় আক্রান্তদের চাপ। 9 জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি চলবে। সকালে যৌথ সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয় জানিয়ে অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতন বছরের শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণরা। কয়েকদিন পেরিয়ে গেলেও ঘোষণাপত্র প্রণয়নে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কার্যক্রম না থাকার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিলেও তাদের উদ্যোগ দৃশ্যমান নয় অভিযোগ করে নেতারা জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য থাকলেও এটি সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশাবাদী অভ্যুত্থানকারী নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 2 দিন পর রাজধানীতে দেখা মিলল সূর্যের, তবে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে এখনও কমেনি শীতের দাপট। তাপমাত্রার পারদ 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা অনেকের। আবহাওয়া অফিস বলছে 9 জানুয়ারি থেকে ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা, কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি হয়েছে, এতে একজন নিহত হয়েছেন। সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার BN সিয়ামুল হক জানিয়েছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের চালান আসার খবরে শুক্রবার রাতে শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড সংকেত দিলে তা অমান্য করে দ্রুত গতিতে পালানোর সময় গুলি ছোড়ে বোট থেকে একজন পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ছিল জনপদের সময়।